বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটু অন্য রকমের ভিডিও শেয়ার করব। তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে যে তোমার ঘরের একটা সুন্দর রুম ট্যুর দাও, তো সেটা আমার দেওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই বলে দিই, এটা আমার নিজের বাড়ি না, এটা হচ্ছে পুলিশ কোয়ার্টার। এটা কলকাতা পুলিশের একটা কোয়ার্টার। যারা জানো তারা তো জানো, কিন্তু যারা নতুন ভিউয়ার্স, যারা জানো না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে কলকাতা পুলিশের কোয়ার্টার, যেখানে আমরা থাকি। মানে আমার বর কলকাতা পুলিশে চাকরি করে, তো সেই সূত্রে আমাদের এই কোয়ার্টার পাওয়া। এটা দেখায় কলকাতা পুলিশের কোয়ার্টারগুলো কেমন হয়, অনেক রকমের হয়, তার মধ্যে একটা কোয়ার্টার যেটাতে আমরা থাকি। তো চলো তোমাদেরকে দেখাই আর ভিডিওটা শুরু করি। বাইরে থেকে ভিডিওটা শুরু করছি, আর বাইরে থেকে আমার ঘরটা ঠিক এইরকম লাগে দেখতে। বাইরে একটা আমার মেয়ের সাইকেল রেখে দিয়েছি, আর আছে একটা শু র্যাক। আর আমি থাকি সেকেন্ড ফ্লোরে, আমি আর আরেকজন সেকেন্ড ফ্লোরে থাকে, আর দুটো ঘর ফাঁকা আছে। তো ঢুকেই দেখো প্রথমে আছে ডাইনিং এরিয়া, যেটা অনেকটাই বড়, মানে আমাদের 3-4 জনের ফ্যামিলি যাদের আছে তাদের জন্য ইনাফ, যথেষ্ট। তো এই সুন্দর করে রং করে রেখেছে আমার বর। আগে অন্যরকম রং ছিল, আবার রং চেঞ্জ করেছে, মানে ও বাড়িতে নিজেই রং করে। ডাইনিংটা একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি, কারণ দেখতে ভালো লাগে। তো ঢুকেই দেখো প্রথমে আছে ডাইনিং, যেটা 4 সিটার। আমাদের নেওয়ার কথা ছিল আরও ছোট, কিন্তু দোকানে এর থেকে ছোট আর পাইনি, আর একটু ছোট হলে ভালো হতো। আমাদের এত বড় ডাইনিংয়ের কোনো দরকারই ছিল না। আর ডাইনিংয়ের পাশে রেখেছি একটা সোফা, সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর সোফার উপরে দেখো সুন্দর কয়েকটা ঘর সাজানো জিনিস, ফ্লাওয়ার, এগুলো রেখেছি। আর এখানে রেখেছি, মানে তার অপোজিটে রেখেছি আমাদের অনেক পুরনো পুরনো ছবি। আমার মেয়ের জন্মের সময় যে ছবিটা, সেটা, তারপরে অন্নপ্রাশনের, এরকম কিছু ছবি রেখেছি। আর এখানে আমার মেয়ের স্কুলে যাওয়ার, মানে প্রথম দিনে স্কুলে যখন ও যায় তখনকার একটা ছবি। আর এগুলো অনেক পুরনো আমাদের ছবি। তো এরকম কিছু কিছু ছবি রেখেছি। একটা আছে আমাদের বিয়ের ছবি, আরও কিছু কিছু ছবি আছে যেগুলো এখনও বাঁধানো হয়নি। এই ওয়ালটা সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে আরও ছবি দিয়ে। আর এটা একটা আমার বার্থডের ছবি। যাই হোক, এরকম অনেক ছবি দিয়ে এই ওয়ালটা সাজানো আছে। তার অপোজিটে যে ওয়ালটা আছে, সেই ওয়ালটাতে এরকম একটা ক্যাবিনেট রাখা আছে, টিভি ইউনিট বলতে পারো, ক্যাবিনেট না ঠিক। তো সেখানে একটা প্রথমেই আমার মেয়ের আর একদিকে আমাদের বিয়ের ছবি আছে। আর পাশে তো দেখলে ওইখানে ওইটাকে কি বলে, ওই মাছের অ্যাকোরিয়াম আছে, আর তার সঙ্গে টিভি। আর এখানে আবার এরকম কিছু কিছু ছবি, তারপরে আমার মেয়ের প্রাইজ মানে ট্রফি, এরকম কিছু কিছু জিনিস দিয়ে জায়গাটাকে সুন্দর করে ডেকোরেশন করে রেখেছি। আর এই তো একটা মানি প্ল্যান্ট। তো এই হচ্ছে আমার ডাইনিংয়ের ফুল লুক। এখন যেটা দেখালাম সেটা হচ্ছে আমার ডাইনিং। এই যে এন্ট্রি, তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখো, এতদিন আমার ঘর পুরো চিনে গেছো, তবুও একবার সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা পেরেছি। এটা হচ্ছে গেট, বাইরের গেট, যেটা খোলার পরেই আছে, পাশেই আছে এরকম একটা টিভি ক্যাবিনেট। আর তার অপোজিটটা হচ্ছে এই রকম, যেটা আমি তোমাদের অলরেডি পুরোটা দেখালাম। আর এই পুরো ডেকোরেশনটা করেছে হচ্ছে আমার বর, যে অনেক কিছু করতে পারে, অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারে। তো ও পুরো ডাইনিংটা সুন্দর করে সাজিয়েছে। আর যখন আমরা প্রথমে এই ঘরে এসেছিলাম, পুরো সাদা ছিল, পুরো সাদা, ধুলো। এর আগে এই ঘরে কেউ হয়তো থাকিনি, বা হ্যাঁ থেকেছে হয়তো। যাই হোক, ঘরটা বেশ পরিপাটি আমরা পেয়েছিলাম, শুধু একটু ধুলো বালি নোংরা যেগুলো থাকে সেগুলো ছিল। এরপরে দেখাচ্ছি ডাইনিং থেকে ঢোকার পরে, মানে আমাদের ঘরগুলো, রান্নাঘর, এটা দেখাচ্ছি এবার। এবার চলো, এই যে ডাইনিং দিয়ে এন্ট্রি হচ্ছে আমাদের ঘরে, যেখানে সুন্দর একটা স্পেস আছে, যেটা আমার ভীষণ পছন্দের। মানে সামনে এরকম একটা গেট আছে, ওপেন গেট ছিল, যেটা এখনও ওপেন আছে, কিন্তু আমি এখানে পর্দা দিয়ে দিয়েছি। মানে পুরো ঘরটাকে যতটা পেরেছি ডেকোরেশন করেছি। এই যে এরকম একটা পর্দা দিয়েছি, যেটা আমরা যখন টিভি দেখি তখন এই পর্দাটা লাগিয়ে দিই, সুন্দর লাগে দেখতে। তারপরে এরকম সোজা একটা জায়গা আছে, মানে এরকম একটা স্পেস আছে। এদিকে আছে রান্নাঘর, তারপর আছে ওই যে বাথরুম, ওটা আমাদের হচ্ছে বেডরুম। আর এই হচ্ছে স্নিগ্ধার ঘর, মানে আমার মেয়ের ঘর। যাই হোক, তারপরে চলো এবার হচ্ছে যাই মেন ঘরে। তো বড় বেডরুমে গিয়েই প্রথমে যেটা আছে, আমাদের একটা এরকম খাট, যেটা খুব একটা বড় না, একটা খাট আছে। আর ওই যে ওখানে জানালা দেখতে পাচ্ছ, একটা বড় জানালা আছে। এই যে একটা আলমারি, আলমারির পেছন দিকেও একটা জানালা আছে, যেটা আমরা সিল করে ফেলেছি, কারণ এত জানালার কোনো দরকার নেই। এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে আমি। তো এই যে এখানে একটা ড্রেসিং টেবিল আছে, তারপরে এখানে অনেকটা জায়গা আছে, স্পেস আছে। আর এই হচ্ছে ব্যালকনি। আর এখানে আবার একটা জানালা আছে, মানে এই ঘরের
প্রচুর পরিমাণে জানালা আছে। আর আমি জানি না ভিডিও করছি আমার হাত কেন কাঁপছে। চলো এবার তোমাদের দেখাই আমাদের ব্যালকানি। তো এই হচ্ছে একটা মিনি ব্যালকানি, একেবারে ছোট্ট একটা ব্যালকানি, তবুও সুন্দর। এই যে সন্ধে দিয়েছি আমি। তো ব্যালকানিতে খুব একটা জামা কাপড় মেলে দেওয়া যায় না, কারণ খুব স্পেস নেই। যেখানে আমি দিয়ে দিয়েছি এরকম আমার বর সুন্দর করে কয়েকটা তার লাগিয়ে দিয়েছে। আর ওই যে অপোজিটের যে কোয়ার্টারগুলো, আর এই যে পাশে এরকম কোয়ার্টার আছে। এই হচ্ছে আমাদের ব্যালকানি, মিনি একটা ছোট্ট ব্যালকানি। ব্যালকানি দেখিয়ে দিলাম। এই যে ব্যালকানি, এই হচ্ছে আমার পুরো ঘর, বেডরুম। ওই রংটা আমার বর করেছে সুন্দর করে। আমার ঘরের পুরো রং, মানে চারিদিকে যত রং দেখতে পাচ্ছ সব আমার বর করেছে। আচ্ছা, এবার আমার মেয়ের বেডরুমটা দেখাচ্ছি। এই গেল আমাদের ঘর, এবার হচ্ছে এলো আমার মেয়ের ঘর, যেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে আমার মেয়ের ঘর, এবার তোমাদের দেখাই। ঢুকে অনেকগুলো ছবি দেখতে পারবে। তারপরে হচ্ছে আছে একটা মিনি বেড, যেটা একেবারেই ছোট। আমার মেয়ে পড়াশুনো করে, বইপত্র এখনও রাখা আছে। পাশে একটা টি টেবিল রেখেছি, ওখানে ওর বইপত্র না ব্যাগপত্র থাকে সব কিছু। আর এখানে একটুখানি জায়গা আছে, আর একটাই জানালা আছে এই ঘরের। মানে এই ঘরটা একটুখানি গরমই থাকে, শীতকালে খুব ভাল লাগে থাকতে, গরমকালে অতিরিক্ত গরম হয়। আর এখানে আবার আমার মেয়ের জামা কাপড় থাকে, বইপত্র থাকে। আর এই জায়গাটা একটু সুন্দর করে সাজাতে চেয়েছি, খুব একটা সুন্দর হয়নি। এখানে ওরই সব পেন্সিল সব কিছু থাকে, খেলনা পুতুল সমস্ত কিছু থাকে। আর এখানে একটা রেখে দিয়েছি মানি প্ল্যান্ট। এই যে আবার আমি, যাই হোক। তারপরে এখানে আছে ঠাকুর, এই যে আমার গোপাল, আর নিচে এই যে ঠাকুর। আর এটাও আমার বর আমাকে বানিয়ে দিয়েছিল, মানে সিংহাসন টাইপের যেটা দেখতে পাচ্ছ, এটা বানিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে আমার মেয়ের ছোট্ট একটা ঘর। এই ঘরটা না অনেকটাই ছোট। এই যে এখানে একটা বেড, এই পাশটাতে কিছু রাখা নেই, এই পাশটাতেও কিছু রাখা নেই। আর এখানে একটুখানি ঠাকুর, আর এই ক্যাবিনেটটা রাখা আছে, জাস্ট এইটুকুই। একদম ছোট্ট একটু ঘর, কিন্তু ভালো, মানে বাচ্চার জন্য এই ঘরটা বেস্ট। প্লাস যাদের বাবা মা আছে তারা বাবা মা এখানে থাকে। তো এবার হচ্ছে এই যে আমার মেয়ের ঘর, আর এই যে রান্নাঘর। এবার চলো তোমাদের রান্নাঘরটা দেখ। তো এই যে রান্নাঘর, রান্নাঘরে এন্ট্রি করেই প্রথমেই আছে এই যে এই অবস্থা। আমার রান্নাঘরে কিছু করার নেই, হঠাৎ করে মনে হলো একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এরকম স্ল্যাব দেওয়া আছে, অনেকটা বড় স্ল্যাব, অনেকটা বড়। এই রান্নাঘরটা বেশ ভালো আর বেশ বড়। তো একটু এলোমেলো আছে, এখানে ফ্রিজ রেখেছি আমি। এখানে আমার বর আবার সুন্দর আমাকে একটা র্যাক বানিয়ে দিয়েছে। আর এগুলো তো এরকমই আছে, ওখানে একটা র্যাক আছে, একটু এলোমেলো আছে, অ্যাডজাস্ট করে নিও। রান্নাঘর দেখানোর কিছু নেই, কিন্তু হ্যাঁ রান্নাঘরটা বেশ বড়। এই যে এখানে একটা রেখেছি। মাম্মা এসো। আর চলে এসেছে আমাদের, ঘেমে এসেছে তো, ঘেমে টেমে। এই যে ইনি খেলাধুলো করে এসেছে সবার সঙ্গে। কোথায় জল খেতে গেছিলে? আন্টিগুলোর কাছে। ও অফিসে গেছিলে জল খেতে? আচ্ছা, কাজ করে এসছে, আঙ্কেলগুলোর কাছে জল খেতে গিয়ে ভিজে গেছে। আর এনার কাজ, এই মা ফ্রিজে ঠান্ডা হও না, মাম্মা ঘেমে যাবে বাবা প্লিজ। ভাগ্যিস হোম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। চলে এসেছে আমার ঘরে তাণ্ডব করতে আমার মেয়ে। আর এখানে দেখো সুন্দর একটা আমি র্যাক বানিয়েছি। হ্যাঁ মাম্মা খাও। সুন্দর একটা র্যাক বানিয়ে নিয়েছি, যেই র্যাকে সব আমার নাইটি থাকে, নাইটি আর গামছা। ঘর যতটুকুই হোক যত ছোটই হোক, সুন্দর করে যদি সাজিয়ে গুছিয়ে রাখো, সেই একটা ঘর একটা বারান্দায় সুন্দর লাগে। তো এখানে হাউজিংয়ে অনেকে থাকে, অনেকের ঘর অনেক রকম। আমাদের জেনারেশনে যারা আছে, মানে আমাদের মতো বয়সী যারা আছে হাউজিংয়ে কোয়ার্টারে, তারা না ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের মতো রাখে। আবার অনেক সিনিয়র দিদিরা আছে যারা নর্মালি থাকে, অনেকের ঘরে রং করা নেই। তো পুলিশ কোয়ার্টারগুলো রং করা থাকে, আমি জানি না। আর্মি বিএসএফেরগুলো রং করা, ওদের অনেক জিনিসপত্র থাকে। আমার দিদি, আমার মানে হাজবেন্ড বলছি, হ্যাঁ দিদিরই হাজবেন্ড, আমার জামাইবাবু আর্মিতে আছে। তো ওদের কোয়ার্টারগুলো দেখি বেশ ভালো, মানে অনেক বেড দেওয়া থাকে, তারপরে আলমারি থাকে, এরকম আমি দেখেছি। কিন্তু আমাদের টোটালি ফাঁকা থাকে, কারণ যে একবার আসে সে অনেক বছর পর ছাড়ে, মানে চাকরি শেষ হয়ে যায় তার কয়েক বছর পর ছাড়ে, মানে কয়েক বছর না, চাকরি শেষ হওয়ার পরে ছাড়ে। সরি, ভুলভাল কথা বলা যাবে না, সরকারি ব্যাপার। তো চাকরি শেষ হয়ে যাওয়ার পর ছাড়ে, মানে এই যে আমরা যে কোয়ার্টারে এখন থাকছি, আমার হাজব্যান্ডের চাকরি যখন শেষ হয়ে যাবে তখন ও কোয়ার্টার ছাড়বে, এরকম অনেকে আছে। আমরাও ছাড়তে পারি, এরকম একটা ব্যাপার। তো তার জন্য কিছু থাকে না, একদম ফাঁকা সাদা থাকে,
পুরো রং করে দেওয়া থাকে সাদা, তুমি তোমার মতো করে গুছিয়ে নাও সুন্দর করে, জল অ্যাভেলেবেল, কোনো চাপ নেই। এই হচ্ছে আমাদের পুলিশ কোয়ার্টার। কেমন লাগলো কমেন্টে জানিও। যারা তো আমার ভিডিও ডেলি দেখো তারা তো জানো, কিন্তু যারা নতুন এই ভিডিওটা দেখছো তাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।